আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের মাঝে আবারও নিয়ে আসলাম জমিদার বাড়ির মেয়ে গল্পের পঞ্চম পাঠ। গাড়ির কাছে গিয়ে গাড়ির দিকে তাকাই, চারিদিকে ঘুরতেছি। এই আরমান, গাড়িতে ওঠো। এমন চারিদিকে ঘুরতেছ কেন? এই গাড়িতে করেই কি আমরা সিলেট যাব? হুম, দূর, ভালো লাগে না। আবার কি হলো? মনে মনে ভাবছিলাম সিলেট যাওয়ার সময় চারিদিকটা দেখুম আর ঘামু। এখন যদি এই গাড়ির ভিতরে হাল দেই, মনে তো হবে ঘরের মধ্যেই আছি। এই গাড়িতে করে যাওয়া আর না যাওয়া সমান সমান। তাহলে এখন কি করবা, যাবা না? এত দূর আসছি আর যামু না, এইটা কোনো কথা? তবে যদি এই গাড়িটার মতো খোলামেলা গাড়ি হইতো, তাহলে যা মজা হইতো না। তোমার বাবাকে একটু কও না যাতে এই গাড়িটা দেয়। আমি বলতে পারবো না, তুমি গিয়ে বলো বাবাকে। আর এই গাড়িতে কাউকে চড়তেও দেয় না, আর ঘুরতে যাওয়ার জন্য তো দিবেই না। তাও একটু বলি দিলে দিল, না দিলে আর কি করার? এটা নিয়েই যেতে হবে। হুম, যাও বলো। আমিই তো বলবো, তোমার তো আর সাহস নাই বলা। ধীরে ধীরে আঙ্কেলের কাছে গিয়ে দাঁড়াই আছি। আরমান, কিছু বলবা? জি আঙ্কেল। ওহ, টাকা লাগবে? না না আঙ্কেল, টাকা লাগবে না। আমার কাছে মেয়ে দেওয়া মেলা টাকা আছে। তাহলে কি বলবা বলো? আসলে মানে আঙ্কেল, এই গাড়িটা না দিয়ে যদি আপনার ওই গাড়িটা দিতেন, তাহলে একটু ভালো হইতো। কেন? এই গাড়িটাও তো অনেক ভালো। হুম, সেটা তো জানি। তবে আমি যদি একাই যাইতাম, তাহলে বাসের ছাদে চড়ে চারিদিকটা কি সুন্দর দেখতে দেখতে যাইতাম। কিন্তু এখন তো আমার সাথে নীলা আছে, বাসের ছাদে তো আর ওকে নিয়ে চড়তে পারতাম না। তাই বলতেছিলাম যে এই গাড়ির বদলে যদি এই খোলামেলা গাড়িটা দিতেন, তাহলে জিনিসটা একটু খুব ভালো হইতো আর চারিদিকটা দেখতে দেখতে ও যাওয়া হইতো। কিন্তু এ গাড়ি তো আমি কাউকে দিই না। কিন্তু আঙ্কেল, তবু একটু দেখেন না, আজকের দিনটাই তো। না না, আমি অন্য একটা গাড়ি দিচ্ছি। আঙ্কেল, আবার কি? আপনার গাড়িটা না সেই মেয়ে ধরছে, এইটাই দেন না প্লিজ। আরে আমি এটার মতো অন্য একটা গাড়ি দিতেছি তো নাকি? ঠিক আছে, কিন্তু আঙ্কেল, আপনার গাড়িটাই চড়ে যদি যাই, জিনিসটা আরো ভালো হইতো। প্লিজ আঙ্কেল। না না, এটা হবে না। আঙ্কেল, মুখে আপনি যতই না না করেন না কেন, মনে মনে কিন্তু হ্যাঁ হ্যাঁ করতেছেন। আমি জানি। দেন না প্লিজ। আপনার মেয়ে আর আমিই তো যাবো। ওহ, আচ্ছা ছেলে তো তুমি। এই গাড়ি আমি ছাড়া আর কাউকে চালাতে দিই না। ওহ, অন্য কাউকে চালাতে দিবেন কেন? গাড়ি তো চালামো আমি। তুমি গাড়ি চালাতে পারো। সে আর বলতে, জন্মের পর থেকেই তো গাড়ি চালাইছি। ঠিক আছে, তোমার ড্রাইভিং লাইসেন্স আছে? না মানে, খালি ওইটাই নাই। তবে আমি সেই গাড়ি চালাতে পারি। সত্যি? পুলিশে ধরলে কি বলবা? আপনার নাম বলবো। আর এই জন্যই তো আপনার গাড়িটা নিয়ে যাইতেছি, যাতে সবাই চিনতে পারে। আর দেন না গাড়িটা। ঠিক আছে, না দেওয়া অবধি তো আবার ঘ্যানর ঘ্যানর বন্ধও করবা না। তবে খুব সাবধানে যাবা। আচ্ছা। আর আঙ্কেল, আর একটা কথা। আবার কি কথা? উম্মা, হি হি। এই নীলা, গাড়ি পেয়ে গেছি। ফটাফট এটাতে চলে আসো। নীলার দিকে তাকিয়ে দেখি কেমন অবাক হয়ে আমার দিকেই তাকাই আছে। এই আমারে এমন হা করে না দেখে গাড়িতে ওঠো। হুম, আরমান, ভালো করে যেও। ঠিক আছে আঙ্কেল। আর হ্যাঁ, নীলাকে যেন ড্রাইভ করতে দিও না। ও চালাতে পারে কিন্তু বেশি ভালো না। আচ্ছা। আর আঙ্কেল, আমি ও নীলার মতোই চালাই। হি 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 বলেই ওখান থেকে পগার পার। আহা, কেবল একটু শান্তি শান্তি লাগতেছে। আরমান, হুম, তুমি বাবার কাছ থেকে কেমনে গাড়িটা নিলে? কেমনে আবার? তোমার বাবা কাছে গেলাম, গিয়ে বললাম আঙ্কেল আপনার গাড়িটাই লাগবে। প্রথমে না না করল, তবে আমি তো না নিয়ে আসার পাত্তা না।
একটু ঘ্যানর ঘ্যানর করলাম। এতটা ঘ্যানর ঘ্যানর করা দেখে বলল, ঠিক আছে যাও নিয়ে যাও। কিন্তু বাবা তো এই গাড়িটা কাউকেই দেয় না। কাউকেই দেয় না বলে কি আমারেও দিবে না? অদ্ভুত। আর দেখতে হবে না কে চাইছে। না দিয়ে যাবে কই? দরকার হলে মারামারি করে নিয়ে আসতাম। ইচ্ছে আর একটা চাপাবাজি করতে হবে না। আচ্ছা, তোমার বাবা এই গাড়িটাই কাউকে চড়তে দেয় না কেন? আসলে বাবা আর মা দুইজনকে ভালোবেসে বিয়ে করছিল। বাবা মাকে নিয়ে ঘোরার জন্যই এই গাড়িটা কিনছিল। কিন্তু মা যখন আমাকে নিয়ে নানুর বাসায় চলে যায়, তারপর থেকেই নাকি বাবা এই গাড়িটা কাউকে ছুঁতেও দেয় না। আমি কিছুদিন পর পর বাবার কাছে আসি, কিন্তু কখনোই এই গাড়িটাতে কাউকে হাত দিতে দেখিনি। আচ্ছা, তোমার মা বাবার মধ্যে কি ডিভোর্স হয়েছে? আরে দূর, ডিভোর্স হবে কেন? শুধু একজন আর একজনের থেকে দূরে থাকে এই আর কি। দুইজনেরই সমান সমান রাগ। তবে আমার মনে কি, তোমার বাবা তোমার মাকে সেই ভালোবাসে আর এখনো অনেক মিস করে। তাই তো গাড়িটাকে স্মৃতি হিসেবে রেখে দিচ্ছে। গতকালকে রাতে তোমার বাবা কই গেছিল সেটা আমি একটু একটু বুঝতে পারতেছি। কেমনে? আচ্ছা, তোমাদের এই দিকে কোনো নদী আছে? তোমার বাবার শার্টে নদীর বালু লাগা দেখে এই বুঝছিলাম। তোমার বাবা তো তোমার মার জন্য একদম মজনু। দূর, কি বলো এই সব? দূর না, যা বলতেছি এইটাই ঠিক বুঝলাম। তোমার বাবাকে এমন দেখে মেলা কষ্ট লাগতেছে। মনে হয় বেচারা তার নিজের ভুল বুঝতে পারছে, কিন্তু কাউকেই কিছু বলতে পারতেছে না। লজ্জায় আজগুবি নয়, সত্যিকারের কথা। তবে আমি যখন আসছি, তোমার বাবাকে আর কষ্টদিনের মতো থাকতে দিব না। তুমি আবার কি করবা শুনি? তেমন কিছুই না। তোমার বাবা আর মার মধ্যে টুকে শুধু তাদের সমান সমান রাগটা ভাঙাই আবার এক করে দিন। কিন্তু কেমনে শুনি? জানি না। আর এইসব এখন বাদ। ঘুরতে আসছি, পেট ভরে ঘুরি। এরপরে বাসায় গিয়ে দুইজনে ভালো করে ভেবে একটু বুদ্ধি বের করতে হবে, বুঝলা? আহা, মনে হইতেছে চায়ের সমুদ্রের উপর দিয়ে গাড়ি চালাইতেছি। তুমি আগে কখনো এই দিকে আসছো? অনেক। আর আসবাই না কেন? হাজার হলেও। না না না, আমার তো আর জমিদারের মেয়ে বলে কথা। এই থামবা তুমি। ওকে, গাড়িটা থামালাম। এই গাড়ি থামাইলা কেন? তুমিই না মাত্র থামতে বললা। ওহ, গাড়ি থামাতে বলি নাই, তোমার বক বক থামাতে বলছি। ও আচ্ছা, গাড়ি যখন থামাইছি তাহলে আর একটা কাজ সেরেই আসি। আবার কি কাজ করবা সেটা তো বলা যাবে না। তুমি 2 মিনিট গাড়িতে বসো, আমি যামু আর আসমু। না, আমিও যাব। আরে না, তুমি বসো, আমি আসতেছি। নাই, আমিও যাব। ওরে বাপরে, আমি যামু হিসি করতে, তুমি গিয়ে কি আমার হিসি করা দেখবা? দূর। আচ্ছা যাও। আহা, কি শান্তি, 2 কেজি খানেক হিসি। ছি, এইসব কেউ বলে? তোমার মুখে কি কোনো কিছুই আটকায় না? আটকাই না দেখেই তো বলছি নাকি। হয়েছে, এবার গাড়িতে ওঠো। আচ্ছা, কোথায় যাবা এখন? জানি না, তবে গুগল ম্যাপে দেখতেছি কাছে কুলে কোনো দর্শনীয় স্থান আছে নাকি। ঠিক আছে, পাইছি একটা। কি পাইছ? জিতু মিয়ার বাড়ি। কই? আর 10 কিমি দূরে। ওহ, আজকে ওখানেই যাই, চলো। ওকে, এই তো জিতু মিয়ার বাড়ির কাছে চলে আসছি। এবার নামো। এখানেই নামবো? ওহ হ্যাঁ, তুমি তো আবার জমিদারের নাতনি, এখানে নামবা কেন? চলো, গাড়ি সহ বাড়ির ভিতরেই নিয়ে যাই। আরমান, এখন কিন্তু আমার খুব রাগ হচ্ছে। যখন তখন জমিদারের নাতনি বলবা না, বলে দিলাম। ওমা, কেন? যা সত্যি তাই তো বলছি নাকি? হোক সত্যি, তুমি এইসব জমিদারের নাতনি বলবা না, ব্যাস।
আচ্ছা বলমু না, এবার তো নামো। হুম, মনে থাকে যেন। গাড়ি থেকে নামতেই দুইটা লোক ছুটে আমাদের কাছে আসলো। ম্যাডাম, আসতে আপনার কোনো অসুবিধে হয়নি তো? না। কিন্তু কে আপনি? আমার নাম সজীব। আপনার বাবা আমাকে ফোন করেছিল। আচ্ছা ভাই, ওর বাবা কি করে জানলো যে আমরা এখানেই আসব? আসলে ভাই, জমিদার সাহেব শুধু আমাকে না, এখানের যত জায়গা আছে আর যারা যারা সেই সব জায়গাগুলো দেখাশোনা করে সবাইকে ফোন করে বলে দিয়েছে যে উনার মেয়ে উনার গাড়ি নিয়ে ঘুরতে বের হয়েছে, আর উনার মেয়ের যাতে কোনো অসুবিধে না হয় সেটা দেখতে বলেছে। বাহ, একেই বলে জমিদারের মেয়ে। আরমান, তো ভাই ভিতরে ঢুকতে কি কোনো টাকা পয়সা লাগবে? কি যে বলেন না, আপনাদের যেখানে খুশি যান। ম্যাডাম আসবে শুনে আমি বাহিরের বেশি লোক ভিতরে ঢুকতে দিই নাই। যাক, এই একটা কাজের মতো কাজ করছেন। তাহলে ভাই আপনি থাকেন, আমরা একটু ঘুরে আসি। আচ্ছা। নীলা, কি? তোমারে নিয়ে এসে একদিন দিয়ে ভালোই হয়েছে, তাই তো নিয়ে আসতে চাইল না। নিয়ে তো আসছি নাকি, এবার চলো ঘুরি। ওমা গো, ওরে জিতু মিয়া, কি বাড়িটাই না বানাইছস ভাই, একদম পাখি পাওয়ার মতো বাড়ি করছস। বাড়িটার চারিদিকে ঘুরতে ঘুরতে খিদে লেগে গেছে। এই নীলা, তোমার খিদে লাগে নাই? হুম, চলো খাই। একটা খাবার দোকানে যেতেই। ম্যাডাম, ম্যাডাম, আসেন আসেন। এই চান্দু, সবাইকে বাইরে বের কর। জমিদার বাবুর নাতনি আসছে। ম্যাডাম আসেন, ভিতরে আসেন। চলেন ম্যাডাম, ভিতরে চলেন। আরমান, নাইর খাবা? আমি বলি নাই, ওরাই বলছে। হুম, ভিতরে চলো। ম্যাডাম কি খাবেন? ওই ফাজিলটাকে বলেন, ও কি খাবে? স্যার, কি খাবেন? ওরে ভাই, আমার এইসব স্যার ট্যার কুইতে হইব না। আমি ও ভাই তোমাগো মতোই গরিব মানুষ। আমারে ভাই করে বলল। আচ্ছা ভাই, কি খাবেন? একদম কম তেলে রান্না করা কিছু যদি থাকে এসব নিয়ে আসো। আচ্ছা, একটু অপেক্ষা করতে হবে। ঠিক আছে। কিছুক্ষণ পরে খাবার আসলো। খেয়ে দেখো। এই যে ভাই, রান্নাটা কে করেছে? করিম চাচা। ওনাকে একটু ডাকা যাবে? জি ভাই। ওরে চাচা, এইটা কি খাওয়াইলেন কন দেখি? এও টেস্ট আগে কোনোদিন কোনো খাবারে পাই নাই। কি যে কন না। আসলে জমিদার বাবুর নাতনি আমাদের এখানে আসবে আমরা স্বপ্নে ও ভাবিনি। ওনার জন্যই হয়তো একটু স্পেশাল হয়েছে। আমি কই আপনার কথা আর আপনি কন হের কথা। যাই হোক, এই যে এই টাকাটা ধরেন। আরে কি করছেন? আপনাদের কাছ থেকে আমরা টাকা নিতে পারবো না। কেন? কারণ জমিদার বাবুর কাছে আমরা এমনিতেই অনেক ঋণী। টাকা দিয়ে আর আমাদের লজ্জা দিবেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে চাচা ভালো থাকেন, আবার আসবেন। আল্লাহ যদি বাঁচাই রাখে তাহলে তো আসমই। আর ম্যাডাম, আপনার দাদুকে আমাদের সালাম দিবেন। জিবি চাচা। তাহলে ম্যাডাম, চলেন যাওয়া যাক। আরমান আবার, হি, বিকেল হয়ে আসছে, চলো বাসার দিকে যাওয়া দরকার। হুম, গাড়ি চলছে। নীলা, আমার না খুব খারাপ লাগতেছে। কেন? তোমার বাবা আর দাদুকে সবাই কত সম্মান করে, আর আমি তাদের সাথে কি একটা ব্যবহার করে ফেলছি। দূর, তবু তোমার উপরে দুইজনেই অনেক খুশি। দেখতে হবে না, হাজার হলে ও আরমান বলে কথা। হুম, হয়েছে। এবার গাড়িটা আমাকে দাও, আমি ড্রাইভ করব। না না, তোমার বাবা তোমাকে ড্রাইভ